দিন যতই যাচ্ছে আমাদের বাংলাদেশের মধ্যে ধর্ষণের সংখ্যা বেড়েই চলেছে। ধর্ষণের ক্ষেত্রে শুধুমাত্র দর্শকরা দায়ী নয়, সেক্ষেত্রে বাংলাদেশের বিচার ব্যবস্থা এবং দর্শকদের পক্ষ নিয়ে যে সকল আইনজীবীরা কাজ করে তারাও দায়ী। বিভিন্ন সময় আমরা বাংলাদেশের পুলিশ বাহিনীকে দোষারোপ করি যে পুলিশেরা ধরে কিছুদিন জেলে রেখে আবার ছেড়ে দেয়। পুলিশেরা কোনো দর্শককে ধরার পর সেই দর্শককে কয়েকদিন পর পুলিশেরা ছেড়ে দেয় নাকি অন্য কোনো সিস্টেমে ছাড়া পায়, আমরা এই ভিডিওর মধ্যে বিস্তারিত জানব। তো বাংলাদেশের একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর শান্ত, সেই শান্ত ভাইয়ের একটি শিক্ষণীয় ভিডিও থেকে আমরা এই দর্শকরা কিভাবে ছাড়া পায় বা এর জন্য দায়ী কারা, বিস্তারিত আমরা এই মুহূর্তে শুনিয়েছি। স্যার শেষ মুহূর্তে তাহলে দর্শনকারীরা ধরছেন? জি, অনেক কষ্ট করার পর অবশেষে দর্শনকারীরা ধরতে পারছি। দলে কি আজকে এরা ধরছেন? 2 দিন ভরে টাকা ছাড়ে দিবেন। এই যে স্যার আপনারা দর্শনকারী করে ছাইরা দেন, আপনার ঘরে তো মা বোন আছে, যেদিন আপনার মা বোনের লগে হইব সেদিন ঠিকই দর্শনকারী বিচার করবেন। দেখেন, আপনারা না জানি না সবসময় পুলিশে দোষারোপ করেন। আসলে আমাদের হাতে কিছুই করার নাই। পুলিশের কাজ হচ্ছে আসামি দইরা আদালতে পেশ করা, আর যা শাস্তি দেওয়ার আসামিকে আদালত দিব। আমাদের হাতে কিছুই করার নাই। দর্শনকারীর বিচার কঠিন ভাবে হোক, এটা আমরাও চাই। 2 দিন পরে পরে দর্শন, এইসব দেখতে তো আমাদেরও ভালো লাগে না। আমাদেরও পরিবার আছে। যে কথাগুলো আপনারা আমারে কইছেন, ওই কথাগুলো আপনারা গিয়ে উকিল গিয়ে কোন, যে উকিলরা এই দর্শনকারীর পাশে গিয়ে দাঁড়ায়, যারা কয়ডাটিয়া লোক হইরা এই দর্শনকারী করে বাসায়, তারা তো একটা এটা চিন্তা করে না যে তাদের বাসায়ও তো মা বোন আছে, বউ বাচ্চা আছে, তাদের সাথেও তো এমনটা হইতে পারে। আপনারা বরঞ্চ এটার প্রতিবাদ করে যে উকিলরা এই দর্শনকারীর ফাঁসি গিয়ে দাঁড়ায়, এই দর্শনকারীর বিচার হওয়ার আগে ওই উকিলের কঠিন বিচার হওয়া উচিত। আমি মন থেকে কি চাই জানেন? আমাদের দেশে যারা উকিল আছে তারা যেন এই দর্শনকারীর বিপক্ষে ন্যায় বিচার পাওয়ার লাগিয়া বিনা টায় লড়াই করে। তো আসলে এটাই বাস্তব, পুলিশেরা কিন্তু দায়ী নয়। যে সকল আইনজীবীরা দর্শকদের পক্ষে লড়াই করে, আইনি লড়াই করে, তারাই মূলত দায়ী। তো আমরা চাই বাংলাদেশের মধ্যে যত দর্শক আছে সবার জন্য দৃষ্টান্তমূলক শাস্তি হয়।